মিথ্যা কেস আমাকে ফাঁসানো হয়েছে। প্রধান এটা দেখে দুর্নীতি থাকার জন্য প্রধান আমাকে ফাঁসিয়েছে। 19 ফেব্রুয়ারি দাঁতপুর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ফজলুল হক, আলমা বিবি এবং এমদাদুল হকের সই এবং সিল জাল করে পঞ্চায়েত প্রধান বিরুদ্ধে জেলা শাসকের কাছে আর্থিক তছরূপের অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে জেলা শাসকের নির্দেশে বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও তদন্ত শুরু করে, কিন্তু আর্থিক তছরূপের কোনো প্রমাণ মেলেনি। এরপরই 3 পঞ্চায়েত সদস্যের থেকে জানা যায় তারা কোনো স্বাক্ষর করেনি। তারপরে এমদাদুল হকের কুকীর্তি সামনে আসে। পঞ্চায়েত সদস্য ফজলুল হক বলেন, প্রধানের বিরুদ্ধে অভিযোগপত্রে আমার সই এবং সিল রয়েছে, অথচ আমি কিছুই জানি না এই কাজ এমদাদুল হক করেছে। পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছিল। ফজলুল হক ছাড়াও বাকি 2 জন পঞ্চায়েত সদস্য এ নিয়ে শাসন থানা, বিডিও এবং জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন। মামলা হয় বারাসাত জেলা আদালতে। এরপর আদালতের নির্দেশে সোমবার রাতে এমদাদুলকে গ্রেপ্তার করে শাসন থানার পুলিশ। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ বারাসাত জেলা আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও আদালতের পেশ করার সময় অভিযোগ অস্বীকার করে এমদাদুল দাবি করে চক্রান্ত করে তাকে মিথ্যে মামলায় প্রধান ফাঁসিয়েছে। এ নিয়ে দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এমদাদুল হক আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল। ওর কঠোর শাস্তির দাবি করছি। কোনো দুর্নীতির সাথে যুক্ত নই। আমার বিরুদ্ধে গত 19 ফেব্রুয়ারি 2025 এমদাদুল হক 3 জন সদস্য নিয়ে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে বিডিও সাহেব তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। 3 জন মেম্বারের সদস্য সই জাল করেছে। তার মধ্যে ফজলুল হক এমদাদুলের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। এফআইআর বিরুদ্ধে গতকাল ও অ্যারেস্ট হয়েছে। কোর্টে বিচার চলছে। আইনে যেটা উপযুক্ত প্রমাণ সহ যে সাজা হবে, আশা করি সেই সাজাটা ওর বিরুদ্ধে হোক, এটাই আমি চাই। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রধান দাঁতপুর গ্রাম। আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা কেস আমাকে ফাঁসানো হয়েছে। প্রধানের দুর্নীতি ঢাকার জন্য প্রধান আমাকে ফাঁসিয়েছে। প্রধান ফাঁসিয়েছে? অবশ্যই। আপনি কি সিগনেচার জাল করেছিলেন? একদম না, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এই জায়গাটায়। আচ্ছা, প্রধান আমাকে ফাঁসিয়েছে। ও দুর্নীতি ঢাকার জন্য প্রধান আমাকে ফাঁসিয়েছে। একদম ফাঁসিয়েছে আমাকে। সিগনেচার জাল করেছিল স্যার, একদম চক্রান্ত করে, এটা চক্রান্ত। পুরো কি চক্রান্ত? চক্রান্ত। ফজলুর রহমানের একটা কমপ্লেন বেসিসে এমদাদুল হক, বর্তমানে সে মেম্বার, অভিযোগটা হচ্ছে ফজলুর রহমানের সিগনেচারটা করে সে একটা অভিযোগপত্র দায়ের করেন। পরবর্তীকালে ডিটেক্ট হয় যে অ্যাকচুয়ালি ফজলুর রহমানের সিগনেচার করে যেটা ওনারা বলছেন সেটা অ্যাকচুয়ালি ফজলুর রহমানের সিগনেচার না, বা তার তলায় যে সিলটা সেটাও তিনি ব্যবহার করেননি। তিনি তার সিল বা সিগনেচারটাকে আপনি নকল বা জাল করে আপনি এই অভিযোগপত্রটা জমা দিয়েছেন। এই বেসিসে একটা কেস হয় এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে আজকে প্রোডাকশান দেয় বারাসাত কোর্টে, এবং বারাসাত কোর্ট আদালতে হিয়ারিংয়ের পরে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয় এবং পরবর্তী শুনানি ডেট ধার্য করা হয় 25 তারিখ অবধি। আসামি জালিয়াতি কেসে, সেই কেসের আইন অনুযায়ী যেটা হওয়ার আজকে কোর্টে প্রমিস করেছে, শাসন থানা অ্যারেস্ট করেছে। যে জালিয়াতি করেছে, সই জাল করেছে, সিল জাল করেছে, করে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করেছিল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, সেটা প্রমাণ হলো যে এই ষড়যন্ত্রকারী মিথ্যাচারী এমদাদুল হককে আজকে প্রশাসনিকভাবে প্রশাসন তাকে অ্যারেস্ট করে কোর্টে বিচারে দিয়েছেন। বিচারক 14 দিনের জেল কাস্টডিতে দিয়েছেন। আমরা চাইবো বিচার প্রক্রিয়ায় তার সর্বোচ্চ শাস্তি হোক, তাই আশা করি। ফাঁসানো হলে উনি জেলে যাবেন কেন? নিশ্চয়ই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন বলে তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি নিজে মুখে বললে তো হবে না। প্রশাসনের চোখে তিনি কোর্টে এসছেন বিচারের আশায়, সেখানে তো আজকে বিচার হবে। তাকে তো জজ তো পাঠিয়েছেন, যে নির্দোষ হতো তাহলে তো জামিন দিয়ে দিতেন। নিশ্চয়ই তিনি দোষী আছেন, ফাঁসানোর কোনো প্রশ্ন নেই। তিনি যে জালিয়াতি করেছেন, জাল সই করেছেন, সেটা তো তার নামে এফআইআর হয়েছে। এফআইআর ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের পরে কোর্টে প্রডিউস হতে কোর্ট তাকে কাস্টডিতে পাঠিয়েছে, জেসিতে পাঠিয়েছে।